মার্কেট রিসার্চের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমরা ক্লাস করি, আমরা স্কিলফুল হই, স্কিলফুল হওয়ার পর আমাদের যে টার্গেট, এটা কিন্তু মার্কেটে ইনকাম করা, তাই না? এখন মার্কেটে ইনকাম করতে গেলে কোন মার্কেটে আসলে আমরা কেমন টাইপের ক্লায়েন্ট পাবো, এই বিষয়টা কিন্তু আমাদের রিসার্চের বিষয়। এই বিষয়টা কিন্তু আমাদের গবেষণার বিষয়। এখন এই গুরুত্বপূর্ণ ক্লাসটাকে কেন্দ্র করে আমাদের সাথে আজকে যিনি আমাদের ট্রেনার হিসেবে আছেন, এমডি সোহান পিকে স্যার, তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা ব্যক্তি ভিডিও মোডের সাথে আসবো। আমি এখনো কিছু ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা কিনা এখন প্রস্তুত নাই, আমি শুধু তাদের নামটা একটু উল্লেখ করি। এখানে দেখতে পাচ্ছি হাবিবুল্লাহ তোহা, তারপর আছে এখানে সোহাগ, তারপর আমি দেখতে পাচ্ছি নাজমা আক্তার, জুই। তো সে জায়গা থেকে আমরা প্রত্যেকটা ব্যক্তি কি করব, আমাদের প্রস্তুতি, সুন্দর একটা প্রস্তুতি নিয়ে খাতা কলম সাথে করে নিয়ে আমরা আজকের ক্লাসটাতে জয়েন করব। তো আমি যেহেতু প্রতিটা কাজ যেহেতু আমাদের সৃষ্টিকর্তার নিকট একটা রহমত নিয়ে কিন্তু শুরু করা হয়, তো সে জায়গা থেকে আমি আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছি আহ সামিউল আলম ভাইয়া, আপনি আপনার জায়গা থেকে কোরআন তেলাওয়াত করবেন। السلام عليكم سر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ, মারহাবা। সামিউল আলম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকটা ব্যক্তি সামিউল আলম ভাইয়ার জন্য মনের মনের গভীর থেকে লাভ রিয়াক্ট দিব এবং তার জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি দোয়া করব। দেখেন আমরা আসলে যে বিষয়টা আপনাদেরকে নিয়ে একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে, এই প্রজেক্টের আসলে মূল উদ্দেশ্য পারপাস আপনাদের আরেকবার আমি কি করতে চাই, স্মরণ করে দিতে চাই। দেখেন এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা প্রতিনিয়ত ক্লাস করে, হোমওয়ার্ক ঠিক মতো করে, আবার দেখা যায় তারা অনেক বেশি স্কিলফুল হয়েছে। আমি আসলে এখানে খেয়াল করেছি আপনারা অনেক ব্যক্তি আসলে স্কিলফুল হয়েছেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন, আমি এগুলো কিন্তু আপনাদের মনিটরিং করি। তো সে জায়গা থেকে এত স্কিলফুল হওয়ার পর আমাদের যে মূল যে পারপাসটা, যে আমাদের কি ফ্রিল্যান্সার, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে বা অ্যাজ এ উদ্যোক্তা হিসাবে মার্কেটে কি করা, মার্কেটে হচ্ছে ইনকাম করা। তো সে জায়গা থেকে দেখা যায় আমরা আসলে অনেকে এখানে ইংলিশ খুব একটা পারি না, আবার দেখা যায় অনেকে ইংলিশ পারি। তো সব অল ওভার মিলে দেখা যায় আমরা মার্কেটে যে কোন কোন মার্কেটে কাজ করলে বা কোন মার্কেটে আমরা হচ্ছে কি করতে পারি, মানে ক্লায়েন্ট হান্টিংটা করতে পারি। মার্কেট মূলত দুই ধরনের, একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো সে জায়গা থেকে আমরা আসলে কোন মার্কেটে বেশি ক্লায়েন্ট পাইতে পারি অ্যাজ এ বিগিনার হিসেবে, তো এই টপিকের উপরই কি হবে আজকের আমাদের ফুল সেশনটা হবে। তো সে জায়গা থেকে আমাদের যিনি হোস্ট এখন পর্যন্ত আমাদের সঙ্গে জয়েন হয় নাই, আমাদের যিনি ট্রেনার, অবশ্যই আমরা ট্রেনার আসা পর্যন্ত আমরা কি করব, আমাদের কয়েকটা বিষয় নিশ্চিত করব। প্রথম বিষয় হচ্ছে আপনি হচ্ছে আপনার যাতে প্রস্তুতিটা নিশ্চিত করবেন। আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেক ব্যক্তি পূর্বের থেকে অনেকটা উন্নত হয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়টা আপনারা লক্ষ্য করতে হবে, এটা হচ্ছে আপনাদের যে কনসেন্ট্রেশন, আপনাদের মনোযোগ, এটা আসলে কোন দিকে আছে। দেখবেন আমরা হচ্ছে ফোন ইউজ করি, তাহলে ফোন ইউজ করা অবস্থায় দেখা যাবে ফোনের মধ্যে অনেকগুলো বিষয় আসে। দেখবে মেসেঞ্জার থেকে কোনো একটা ব্যক্তি ট্রুম করে হচ্ছে একটা মেসেজ দিল, তাহলে কি হবে, এখানে আমাদের মনোযোগটা কিন্তু অন্যদিকে চলে যাবে। তো এমনটা করলে হবে না, আমরা সকল কিছু বাইরে এসে আজকের ক্লাসটার দিকে আমরা কি করব, মনোযোগ আকর্ষণ করব। এবং আপনাদের উদ্দেশ্যে আমি আসলে যে বলতে চাই, এই যে আপনাদের এই জি প্রজেক্টকে উদ্দেশ্য করে আপনাদের আপনাদের যে একটা ইনসেনটিভ ঘোষণা করা হয়েছে, আপনাদের যে একটা ট্যুরের ঘোষণা করা হয়েছে, এখানে ওই ব্যক্তি আপনাকে হইতে হবে। ওই ব্যক্তি এখানে আপনাকে হইতে হবে যে কিনা সর্বপ্রথম অ্যাচিভার হয়ে, সর্বপ্রথম এখানে আপনি স্কিলফুল হয়ে নিজে ইনকাম করবেন, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করবেন, পাশাপাশি নিজের একটা আইডেন্টিটি তৈরি করবেন। এখন সেই জায়গা থেকে আমি এখানে যে সকল ব্যক্তিকে এখনো আসলে আমি প্রস্তুত পাচ্ছি না, তার মধ্যে একটা আমি নাম আর উল্লেখ করতে চাচ্ছি না, হয়তোবা আপনারা বুঝতে পারছেন। এবং সে জায়গা থেকে আজকের যে ট্রেনিং, এই ট্রেনিং এবং মিটিংটা কি করতে হবে,
আপনাদেরকে নিতে হবে প্রপারলি। আর নেওয়ার জন্য যে বিষয়গুলো বললাম অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে মার্কেট রিসার্চ, এখন মার্কেট রিসার্চটা মূলত ধরেন আহ আমি পূর্বে বলেছি যে লোকাল এবং ইন্টারন্যাশনাল, এবং এখানে আমি আসলে ট্রেনার আসার আগ পর্যন্ত আপনাদের সঙ্গে কয়েকটা বিষয় একটু মানে করতে চাই, ডিসকাশন করতে চাই আপনাদের সঙ্গে। আহ দেখা যায় আমরা লোকাল মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তি কাজ করি, লোকাল মার্কেটে কাজ করি, দ্যাট মিনস কি আমরা বাংলাদেশি বাইরের সঙ্গে বেশি কাজ করি। তো সে জায়গা থেকে দেখা যায় বাংলাদেশি বাইরকে আসলে কনভিন্স করা অনেকটা টাফ হয়ে যায়। ওরা আসলে মানে এটা আসলে কার সাথে হয়েছে আমাকে একটু কি করবেন, রেসপন্স করবেন আমি যে বিষয়টা বলতেছি, মানে এটা আসলে কার সাথে কমন করছে এই বিষয়টা আমি একটু হাইলাইট করবেন। এটা হচ্ছে দেখেন তারা আসলে মানে কাজ চাই 3,000 টাকার, বাট তারা কাজ করে নেয় মানে তাদের অ্যামাউন্ট হচ্ছে 300 টাকা, বাট তারা কাজের যে পারফরমেন্সটা চাই 3,000 টাকা। এটা আসলে কার সাথে হয়েছে? তারা টাকা দিতে চায় না, বাট তারা খালি কাজ করে নিতে চায়, এরকম কার কার সাথে ঘটছে একটু আমাকে রেসপন্স করবেন। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি সরোরের সাথে হয়েছে। আচ্ছা, আপনার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে এখানে আমি আরো একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছি, উৎস। আচ্ছা, আপনাদের কাছে আমি একটু রিভিউ জানতে চাই, যেহেতু আমরা আমাদের মতো ক্লাস করে যাচ্ছি, আপনারা বুঝতেছেন কিনা, আপনাদের ইনক্রিজ হচ্ছে কিনা, আপনাদের ডেভেলপমেন্ট আসতেছে কিনা, এই বিষয়টা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ওই যে একটা কথা আছে, গাধা কিন্তু পরিশ্রম করে, বাট পরিশ্রম আসলে ওই সফলতাটা কত পার্সেন্ট আসতেছে এটা কিন্তু মনিটরিং এর একটা বিষয়। তো আমি আসলে কিছু ব্যক্তির কাছে যাইতে যাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে সরোয়ার এবং উৎসব মহন্ত। তো আপনাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স থেকে যে লোকাল মার্কেটে বিভিন্ন বায়ারদের সঙ্গে কাজ করেছেন এবং তাদের সাথে কাজ করে আপনারা আসলে কতটুকু বেনিফিট হইতে পারছেন, তাদেরকে বুঝাইতে আপনাদের কতটুকু কষ্ট করতে হয়েছে, এবং তাদের থেকে পেমেন্ট নিতে আপনাদের কেমন পরিশ্রম করতে করতে হয়েছে, এই বিষয়টার উপর আমার একটা রিভিউ দিবেন। আমি প্রথমে যাচ্ছি সরোয়ারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। অনেক অনেক ধন্যবাদ যে আপনি এতগুলো ব্যক্তির মাঝে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার মনে করেন যে ক্লায়েন্ট ছিল, সে ক্লায়েন্টের বাসা ছিল বগুড়াতেই, বগুড়া গাবতলী থানা। সে একজন চেয়ারম্যান ছিল। সে আমাকে কাজ দেয়, বলে যে একটা ভিডিও এআই দিয়ে একটা ভিডিও জেনারেট করতে হবে। ভিডিওটা হবে হলো 3 মিনিটের, আর সমস্ত সবকিছু করতে হবে, এবং তার ফেস থাকবে, এবং নির্বাচনের সময় সে একজন বিএনপির নেতা ছিল। আমি তার কাজটা করে দিতে চাই। সে কাজটা সাপোজ করলেও 4,000 টাকার মতো লাগতো, 4,000 টাকা দিতে হতো, কিন্তু সে আমাকে দিতে চায় 300 টাকা। সে আমাকে 300 টাকা দিতে চায়, তারপরে আমি সেই কাজটা করি না। তারপরে পরবর্তীতে সে বুঝতে পারে যে এটার টাকা ইউজ পরিমাণ। পরবর্তীতে সে আমার আমার থেকে অনেক কাজ করে নেয়, কিন্তু এই কাজটা আমি পাই নাই। কারণ 3,000 টাকার কাজ সর্বনিম্ন আমার 4 দিন খাটতে হবে, সেটা 300 টাকা দিলে তো আমার তো সেটা পড়তা পড়বে না। এই কারণে আমি করছিলাম না। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে, এবং সে পরবর্তীতে বোঝে যে আমি অনেক কম টাকা দিয়ে কাজ করে দেই, এবং সে পরবর্তী যত কাজ আসে আমার থেকে করে নেয়, এবং আমি চাইলে টাকা আমাকে আগে দিয়ে দেয়। স্যার, আসসালামু আলাইকুম, এটাই ছিল কথা। ঠিক আছে, ধন্যবাদ সরোয়ারকে। আমরা প্রত্যেকটা ব্যক্তি সরোয়ারের জন্য একটা লাভ রেখ দিব। দেখেন সে তার নিজস্ব লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমাদের সাথে বিষয়টা শেয়ার করছে। এবং দ্বিতীয় আমি ব্যক্তির কাছে যেতে চাচ্ছি, উৎসব মহন্ত, আপনি আপনার জায়গা থেকে রিয়েল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ার আসছে, কন্টিনিউ করবেন। হুম, আচ্ছা স্যার, আমি স্কিল টু বিজনেস উইথ এআই ভার্সন 2 তে আসার আগে আমি গ্রাফিক্স ডিজাইন করছি ফাহিম রিয়াদ স্যারের কাছ থেকে। তো সেখান থেকে হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজই পারি। তো হঠাৎ করে হচ্ছে যে লোকাল মার্কেট প্লেসে ফেসবুক গ্রুপে দেখলাম একজন পোস্ট করছে যে থাম্বনেল ডিজাইনার লাগবে। তো আমি তাকে নক দিলাম, তার সঙ্গে কথাবার্তা বললাম। সে আমাকে বললো এভাবে এভাবে কাজটা করতে হবে। দেন আমি রাজি হলাম যে আমি তো পারি। দেন ওনাকে বললাম যে হচ্ছে একটা থাম্বনেল ডিজাইন যেহেতু করে দেবো, আমাকে মিনিমাম 500 টাকা দিতে হবে। সে বলে 180 টাকা দিবে আমাকে। এটা কোনো কথা? দেন নেক্সট ইয়ার কাজটি করা হয়নি। ঠিক আছে, ধন্যবাদ উৎসব মহন্ত ভাইকে তার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমাদের বিষয়গুলো শেয়ার করার জন্য। দেখেন মার্কেটে কিন্তু হিউজ কাজ আছে ভাই, এটা কিন্তু এখানে প্রমাণ হচ্ছে উৎসব মহন্ত এবং সরোয়ার। এবং আপনাদেরকে এই পর্যায়ে আসতে হবে, এবং তার জন্যই কিন্তু আমাদের কি করা প্রয়োজন, মার্কেট রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমরা স্কিল হয়েছি, বাট আমরা আসলে কাজ পাবো কিভাবে, এটা কিন্তু আমাদের বোঝার বিষয়। আমরা স্কিল হয়েছি এবং এই স্কিলটাকে কাজে লাগিয়ে
আমরা কোন মার্কেটে আসলে কাজ করলে আমরা কাজ পাবো। ওকে, এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট এবং এই বিষয়টার উপরে আমাদের আজকের ক্লাস টপিক। তো আমি আর বেশি কালক্ষেপণ করতে চাচ্ছি না, যেহেতু আমাদের সঙ্গে আমাদের ট্রেনার উপস্থিত আছেন। আমরা প্রত্যেকটা ব্যক্তি কি করব, ট্রেনারের জন্য অবশ্যই লাভ রিয়াক্ট দিব। এবং আমি যদি সংক্ষেপে আমাদের আজকের ট্রেনার একটু পরিচয় করে দিই। ইনি হচ্ছে এমডি সোহান পিকে স্যার। তো ইনি আমাদের অরিয়ার্স বগুড়া কমিউনিটির, মানে অরিয়ার্স যে কমিউনিটিটা আছে, স্টুডেন্ট সাপোর্ট টিম, এই টিমের একজন সিনিয়র লিডার এবং পুরো একটা ইলাইট স্টার কমিউনিটি স্টুডেন্ট সাপোর্ট টিমকে তিনি লিড দিয়ে যাচ্ছে। তো বুঝতে পারতেছেন এত বড় একজন ব্যক্তি, এত বড় ব্যক্তির আসলে সময় পাওয়া অনেক বেশি টাফ হয়ে যায়। তো এত ব্যস্ততার মধ্যে থেকেও তিনি যে আমাদেরকে সময় দিয়েছে, তার জন্য আমরা অনেক বেশি স্যারের প্রতি কৃতজ্ঞ। এবং প্রত্যেকটা ব্যক্তি আমরা আমাদের জায়গা থেকে চ্যাট বক্সে স্যারকে সালাম দিব। আসসালামু আলাইকুম স্যার, প্লিজ আপনি আপনার জায়গা থেকে আজকে ট্রেনিংটা শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি স্পেশাল এই প্রজেক্টের ক্লাসে। আপনারা প্রত্যেকটা ব্যক্তি ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে একদম অনেক সময় ধরে দেখতেছি আপনারা মনোযোগী হয়ে কে আছেন, ক্লাসে যুক্ত আছেন। এই বিষয়টা খুবই ভালো লাগছিল। প্রথমে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকের এই ক্লাসটি গতকাল হওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে এই সেশনটি নেওয়া সম্ভব হয়নি। তো আপনারা ওদের আগ্রহে বসে আছেন এবং মনোযোগ সহকারে আপনারা বেশ কয়েকটি ক্লাসগুলো পর্যায়ক্রমে করতেছিলেন। এবং এই প্রজেক্টের ক্লাসগুলো করার মাধ্যমে আপনারা স্কিলফুল হচ্ছেন এবং আপনারা মার্কেটে আপনাদের ক্লায়েন্টের চাহিদা, ক্লায়েন্ট কি চাই, ক্লায়েন্ট কিভাবে কি করবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা চমৎকার ভাবে অ্যানালাইসিস করতেছেন এবং সেই অনুযায়ী কাজ পাচ্ছেন, এটা আমি কি করি, বিশ্বাস করি। এখন আসেন আজকের যে ক্লাসের টপিক, এই টপিকসটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টপিকসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কেন গুরুত্বপূর্ণ দেখেন, আমরা যে কোনো কাজ শুরু করতে চাইলে কিন্তু আমরা প্রথমে কি করে রিসার্চ করি। আপনি যখন কি করেন, ধরেন আপনি পড়াশোনা করেন, পড়াশোনা করেন, এখন কিন্তু আপনি পড়াশোনা যখন আপনার একটা সিলেবাস থাকে, ঠিক আছে, আপনি ওই সিলেবাসকে কি করেন, গুরুত্ব দেন যে কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কোন অধ্যায় গুরুত্বপূর্ণ আপনার জন্য, কোন অধ্যায় আমি শর্টকাটে পড়াশোনা করলে আমার জায়গা থেকে কি সময়টা খুব তাড়াতাড়ি নষ্ট না যাতে হয়, এই জিনিসটা আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই। ঠিক আছে, তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? কোন সমস্যা আছে? প্রেজেন্টার একটু স্যার বলবেন। ভয়েসটা একটু ক্লিয়ার না, ভয়েসটা খুব স্লো আসতেছে। আচ্ছা, আমি দেখতেছি, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ সময়টা সহযোগিতা করার জন্য। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সময় যাতে আমাদের জায়গা থেকে নষ্ট না হয়, এই জন্য মার্কেট রিসার্চটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আসেন মার্কেট রিসার্চটা কি। প্রথমে আমি আজকে কোনো স্লাইডে আলোচনা করব না, আপনাদেরকে কি স্ক্রিন শেয়ার দিয়ে কিছু বিষয় বোঝাবো এবং কিছু বিষয় আমি এখানে বলবো। তাহলে আসেন প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মার্কেট রিসার্চটা কি, তাই না? মার্কেট রিসার্চ হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস, কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনাকে কি করা, তথ্য সংগ্রহ করা এবং সে আলোকে আপনাকে কি করা, প্রোডাক্টের বিষয়গুলো বিশ্লেষণ করে আপনাকে কাজের জন্য প্রস্তুতি নেওয়া, কি নেওয়া, কাজের জন্য আপনাকে প্রস্তুতি নেওয়া। এখন আসুন কিভাবে আপনি মার্কেট রিসার্চটা করবেন। অর্থাৎ ধরেন আপনি কাজ পারেন কিসের উপর, লগো ডিজাইন, আপনি ব্যানার ডিজাইনের উপর চমৎকার কাজ পারেন, আপনি ব্যানার ডিজাইনের উপর চমৎকার কাজ করেন, আপনি কাজ পারেন হচ্ছে যে ভিডিও এডিটিং এর কাজ পারেন, কিন্তু মার্কেটে তো অনেক কাজ রয়েছে। এই সমস্ত কাজের মধ্যে থেকে কোন কাজের হচ্ছে যে চাহিদা বেশি, কোন কাজের প্রতিযোগিতা বেশি, কোন কাজের হচ্ছে যে আপনার অর্ডার বেশি আছে, কোন কাজে কম মানে পরিশ্রমের বেশি আপনি কি পাচ্ছেন, টাকা পাবেন, এই সমস্ত বিষয়ে কিন্তু রিসার্চ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয় কি করা, রিসার্চ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয় যদি আপনি রিসার্চ করতে পারেন, রিসার্চ করে আপনি যদি কাজে নামতে পারেন, রিসার্চ করে যদি আপনি কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন, মার্কেটিং করার পর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারেন, তারপরে আপনি কমিউনিকেশন করতে পারেন, তাহলে দেখবেন আপনার কম পরিশ্রমে আপনি কি
কি পাচ্ছেন? কম পরিশ্রমে আপনার জায়গাতে বেশি ইনকাম করতে পারতেছেন। তো এই জিনিসটা কি আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই? সবাই একটু জানাবেন চ্যাট অপশনে, চাই আমরা কম পরিশ্রমে বেশি ইনকাম করতে, কম পরিশ্রমে আমরা বেশি অর্ডার পেতে চাই? সবাই একটু জানাবেন চ্যাট অপশনে। সবাই রেসপন্স করবেন, সবার থেকে রেসপন্স আশা করি। ইয়েস অর নো? আপনারা সবাই চান? যাক, আপনার রেসপন্স করতেছেন, খুবই ভালো লাগতেছে। রেসপন্স নিয়ে ক্লাস করালে সেটাতে কি হয়, যে বোঝা যায় যে আপনারা কতটুকু মনোযোগী আছেন, তার উপর ভিত্তি করে আপনাদেরকে বিষয়। এখন আসেন, আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের, আমরা প্রত্যেকটা ব্যক্তি চাও বেশি অর্ডার পেতে। এখন যদি আপনি মার্কেট রিসার্চ না করেন তাহলে কি ঘটনা ঘটবে, সেই জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করবো। আপনি যদি মার্কেট রিসার্চ না করেন তাহলে আপনার জায়গাতে বেশ ঘটনা ঘটবে। যেমন আপনার বিজনেস স্কিল উইথ এআই কোর্সটা করতেছেন, কোর্সটা করার পরে আপনাকে কি করতে হবে, বসে থাকতে পারতে হবে। কিন্তু আপনার জায়গায় আপনি যদি কি করেন, রিসার্চ না করেন, তাহলে ভুল নিশ্চয়ই আপনার মূল্যবান সময়টা নষ্ট হবে। আপনি কম টাকায় বেশি কি করতে পারবেন, কম টাকায় কাজের অফার পাবেন। এটা কিছুক্ষণ আগে একটা ভাই বললো যে কি করতেছেন, একটা ডিজাইনের কাজগুলো করতে চাচ্ছেন, কিন্তু আপনাকে কম টাকা দিতে বাধ্য হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মার্কেট রিসার্চ না করা। কি করা? মার্কেট রিসার্চ না করা। তাহলে আপনি যদি মার্কেট রিসার্চ করেন তাহলে আপনি কি করতে পারবেন না, এরকম কম টাকার অফার পাইলেও আপনি কি করবেন, রিজেক্ট করবেন। আর যদি রিসার্চ আপনি করে থাকেন তাহলে আপনি বাইরকে বলতে পারবেন, বোঝাইতে পারবেন। তারপরে কি বুঝতে পারবেন, যদি আপনি রিসার্চ না করেন তাহলে ক্লায়েন্ট কি চায় তা বুঝবেন না। ক্লায়েন্ট কি চায় এটা আপনি বুঝবেন না। আপনি যদি রিসার্চ না করেন, অনেকে আছে যে অ্যাডস ক্যাম্পেইন চালাতে চান, কি করতে চান, অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে চান। এটাতে আপনার কি হবে, টাকাটা নষ্ট হবে এবং আপনার যে সমস্ত প্রতিযোগী আছে তারা এগিয়ে যাবে, কি যাবে, এগিয়ে যাবে। আর যদি আপনি মার্কেট রিসার্চ করেন আপনার জায়গা থেকে, তাহলে আপনাকে কি করতে হবে না, ফাইবার, আপওয়ার্ক এবং লোকাল মার্কেট প্লেসে আপনি বেশি কাজ পাবেন। কি পাবেন? বেশি কাজ পাবেন। এবং কোনো স্কিলে আপনার হচ্ছে কম্পিটিটর যদি আপনার এগিয়েও যাওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আপনি প্রাধান্য পাবেন। এবং পরবর্তী বিষয় হচ্ছে যে ক্লায়েন্টের থেকে আপনি কি ওয়ার্ডটা খুঁজে বের করতে পারবেন, ট্রেন্ডিং বিষয়ের উপর আপনি কি করতে পারবেন, আপনার কাজগুলো জন্য আপনি মার্কেটিং করতে পারেন। আপনার হচ্ছে যে কোথায় মার্কেটিং করবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে, এবং কত প্রাইস রাখলে ক্লায়েন্ট আপনাকে কি দিবে, অর্ডার দিতে বাধ্য হবে। ধরেন আমি একটা অর্ডার পাইছি ভিডিও এডিটিং এর উপর, কিন্তু আমি চেয়ে বলছি 7,000 টাকা, কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে যে 3,000 টাকা। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা কি করতে পারবেন, বুঝতে পারবেন কিসের মাধ্যমে, আপনি মার্কেট রিসার্চটা করলেন। ঠিক আছে? তো মার্কেট রিসার্চ করার ক্ষেত্রে আপনাদেরকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার মধ্যে এক পদক্ষেপ, আপনাদেরকে নিয়মিত ভাবে লোকাল মার্কেট প্লেস, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনারা মার্কেটিং করেন। আপনারা যে কাজটা করেন, কে কে মার্কেটিং করেন একটু হ্যান্ড রেজ করেন তো, কে কে মার্কেটিং করেন নিয়মিত ভাবে, একটু হ্যান্ড রেজ করবেন। যে আপনি যে সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন সেটার উপরে আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন কিনা। কেউ করেন না এভাবে? আচ্ছা, আমার কথা কি বুঝতে পারেননি? যদি বুঝতে না পারেন সেটা বলেন। ওকে, তাহলে ওইভাবে এখনো কি আপনারা মার্কেটিং এর পর্যায়ে যাননি? তাহলে আসেন, আপনাকে বলতেছি, আপনার মার্কেটিং যখন শুরু করবেন তার পূর্বে ধরেন একটা ব্যক্তি এখানে, আকাশ ভাইয়া ধরেন আপনি কাজে স্কিল আছেন কোন ক্ষেত্রের উপর, আপনি স্কিল আছেন ধরেন লোগো ডিজাইনের উপর। আপনি চাচ্ছেন এখন লোগো ডিজাইন নিয়ে আপনি কি করবেন, মার্কেটে কাজ করবেন। কি করবেন? লোগো ডিজাইন নিয়ে আপনি মার্কেটে কাজ করবেন। তাহলে আপনাকে কি করতে হবে, লোগো ডিজাইনের উপরে আপনাকে স্ক্রিন শেয়ারে একটু পারমিশন দেবেন। হ্যাঁ, লোগো ডিজাইনের উপরে আপনাকে কাজ পাইতে গেলে আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনারা মার্কেটিং এর চেষ্টা করবেন কোথায়, ফেসবুকে। সর্বপ্রথম যদি আপনি ফেসবুকে মার্কেটিং করার চেষ্টা করেন তাহলে কয়েকটা ঘটনা ঘটবে, আপনাকে একটু সময় দেবেন। ওকে, আপনাকে সর্বপ্রথম ফেসবুকে এসে আপনার প্রতিযোগীরা অলরেডি সেটা নিয়ে মার্কেটিং করতেছে কিনা এটা আপনাকে সার্চ করতে হবে। কি করতে হবে?
এটা আপনাকে সার্চ করতে হবে। সো আপনি কি করলেন, এখানে এসে লগো ডিজাইন লিখে সার্চ করবেন। সার্চ করলে কয়েকটা ঘটনা ঘটবে এখানে। আপনি গ্রুপ দেখতে পারবেন, রিসেন্টলি যারা পোস্ট করছে সেটা দেখতে পারবেন, এবং বিভিন্ন গ্রুপ আপনি করতে পারবেন, দেখতে পারবেন। এখন এই যে গ্রুপ, বিভিন্ন ব্যক্তি কিন্তু এখানে মার্কেটিং করতেছে। সো আপনার কাজ হচ্ছে এই সমস্ত মার্কেটিং এর মধ্যে থেকে মানে কিভাবে মার্কেটিং করতেছে এটা আপনাকে খুঁজে বের করা প্রয়োজন। কি করা প্রয়োজন, এইগুলো জিনিসটা আপনাকে খুঁজে বের করা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন খুঁজে বের করবেন, ধরেন কেন খুঁজে বের করবেন, তারা যেভাবে মার্কেটিং করতেছে আপনি যদি সেভাবে মার্কেটিং করেন তাহলে তো তার আর আপনার মধ্যে পার্থক্য থাকলো না, তাই না? তাহলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, ধারণা নিতে হবে যে মার্কেটিং কিরকম মার্কেটিং করতেছে। যেরকম মার্কেটিং করতেছে তার চেয়ে আপনাকে চেষ্টা করতে হবে ইউনিক ভাবে মার্কেটিং করা, কেউ দাগাদাগি না করে। ঠিক আছে, ইউনিক ভাবে আপনাকে কি করতে হবে, মার্কেটিং করার জন্য চেষ্টা করতে হবে। এক্ষেত্রে যদি আমি দেখাই বিভিন্ন গ্রুপে বিভিন্ন জন কি করতেছে, দেখেন মার্কেটিং করতেছে, এখানে দেখেন অনেকগুলো গ্রুপ আছে। এগুলো গ্রুপে আপনারা কি করবেন, যুক্ত থাকবেন। এগুলো গ্রুপে আপনারা কি থাকবেন, যুক্ত থাকবেন। যুক্ত থাকার পরে দেখেন এখানে অনেকে কি করতেছে, সে কাজ পারে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন লাগবে, এটা একদম খ্যাট হচ্ছে যে কি একটা মার্কেটে। আপনি চাইলে এটা কি করতে পারেন, ভিডিও আকারে তৈরি করতে পারেন। ঈদের সময় আপনি কি নেট সিলেকশন করা গুরুত্বপূর্ণ। ঈদের আগে, নির্বাচনের আগে এরকম পোস্টার ডিজাইনের প্রচুর চাহিদা বেড়ে যায়। তো আপনি তখন যদি এই টাইপের বিষয়গুলো আপনি কি ব্যানার ডিজাইনের মাধ্যমে মার্কেটিং করেন আপনার ফেসবুকে যদি আপনি মার্কেটিং করেন তাহলে কিন্তু ঘটনা অনেক ভালো হবে। আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করেন, আপনি ইউটিউবে মার্কেটিং করেন, ভিডিও তৈরি করে করেন। কিভাবে করবেন, ধরেন যে আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনে ঈদ, আপনাদের কি পোস্টার ডিজাইন যাদের করা লাগবে তাদের প্রথম 20 জনকে আমি বিনামূল্যে কি দেবো, পোস্টার ডিজাইন করে দেবো। এইভাবে আপনি একটা ভিডিও তৈরি করলেন, করে যদি আপনার ফেসবুকে আপলোড করেন, কারণ আপনার ফেসবুকে, সাইমুল ভাইয়ার ফেসবুকে 5,000 ফ্রেন্ড আছে। আপনি কি মনে করেন না আপনাকে এই ফ্রির কথা শুনে 10 জন নক দিবে? আপনি ধরেন 5 জনকে ফ্রিতে দিবেন না, কিন্তু যে নক দিবে সে কি জানবে যে হচ্ছে যে তার পূর্বে আপনি 5 জনকে করে দিয়েছেন? বলবেন যে আমার 5 জন অলরেডি ফিল আপ হয়ে গেছে, তুমি করে নিতে চাইলে তোমাকে আমি কি করব, 50 টাকা দিয়ে করে দিতে পারবো। ঠিক আছে, লিঙ্ক শেষ হলে দ্বিতীয় লিঙ্ক দেওয়া, ওকে। সবাই সেভাবে প্রস্তুতি নেন যে লিঙ্ক শেষ হবে তারপরে দ্বিতীয় লিঙ্ক দিলে আমরা কি করব, সাথে সাথে যুক্ত হব। তো এই জিনিসটা আপনাকে কি করতে হবে, মার্কেটে রিসার্চ করতে হবে। তার পরবর্তীতে আমরা এইভাবে গ্রুপ বা পোস্ট দিকে সিলেকশন করার পর আমরা কি করব, বিভিন্ন পেজ খুঁজবো। কি করব, আমরা বিভিন্ন পেজ, ওই টাইপের পেজে কেউ যদি মার্কেটিং করতেছে, ঠিক আছে, আমাদেরকে সেই টাইপ কি করতে হবে, পেজ খুঁজে বের করতে হবে। এই ক্ষেত্রে আপনার বিভিন্ন পেজ পাবেন, সে রিলেটিভ অনেকগুলো পেজ থাকতেই পারে। হ্যাঁ, অনেকগুলো পেজ থাকতেই পারে। আপনার এইরকম কিছু পেজ পাবেন যে যারা কি করতেছে, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, তো এই যে দেখেন একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য একটা ভিডিও তৈরি করে চমৎকার ভাবে কাজ করছে। তারপরে হচ্ছে যে ফেসবুকে কি দেওয়া হচ্ছে, যে আপনার ব্লু ভেরিফাইয়ের জন্য মার্কেটিং করা হচ্ছে। তারপর দেখেন 100 টাকায় এমন অফার আর পাবেন না, ক্যাপকাট। তো আপনাকে রিসার্চ করতে হবে যে 100 টাকায় যেখানে আপনার ক্যাপকাট পাওয়া যাচ্ছে, বা এই যে দেখেন ইট স্পেশাল ব্যানার ডিজাইন, তো ইট স্পেশাল ব্যানার ডিজাইনে এখানে ধরেন 300 টাকা চাচ্ছে, আপনি যদি সেখানে 500 টাকা লেখেন তাহলে তো আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে না। আপনাকে কাজ দিবে সব ভাইয়া, যে হচ্ছে 300 টাকায় করে দিচ্ছে, আপনি যদি 500 টাকায় চান তাহলে কি আপনাকে সে কাজ দিবে না। এরকম আপনাকে 4-5টা জায়গা থেকে কি করতে হবে, মার্কেটিং গুলো রিসার্চ করতে হবে। কি করতে হবে, 4-5টা জায়গায় থেকে আপনাকে মার্কেটিং রিসার্চ করে আপনি একটা দাম তৈরি করতে হবে, আপনি কি দাম নেবেন। ঠিক আছে, প্রয়োজনে এদেরকে নক দিতে পারেন যে আপনি যে বুস্ট করে দিচ্ছেন পার ডলার কত টাকা, আপনি নক দেন পার ডলার কত টাকা। সে যদি বলে যে পার ডলার হচ্ছে যে 130 টাকা, কি বলে 130 টাকা, আপনাকে তো এরকম 5-6টা ব্যক্তিকে আপনি নক দিবেন যে মার্কেটে অলরেডি আপনার প্রতিযোগী। আপনি কাজ করে নেবেন না, কিন্তু আপনি দাম শোনার জন্য তাদেরকে আপনি নক দেবেন। কি করবেন, কাজ করে নেবেন না, কিন্তু যারা এই রিলেটিভ সার্ভিস দিচ্ছে তাদেরকে নক দেবেন, ভাই আপনি একটা ডিজাইন করে দিতে কত টাকা নেন, ভাই আপনি দেখলাম যে কি করতে পারেন, ভিডিও এডিটিং কাজ করতে পারেন, আমার একটা ভিডিও তৈরি করে নেওয়া লাগবে,
এই জন্য আপনি কত টাকা নেবেন? এরকম করে যদি আপনি 5 জনকে নক দেন, তাহলে কি আপনি দাম জানতে পারবেন না? আকাশ ভাইয়া, স্যামুয়েল ভাইয়া, তাহলে কি আপনি একটু দাম জানতে পারবেন না? আপনি কি বুঝতে পারবেন না মার্কেটে কত দাম চলতেছে? মার্কেটে কত দাম চলতেছে, এটা তো আপনার জায়গা থেকে কি করতে পারবেন, বুঝতে পারবেন, রাইট? বুঝতে পারবেন কিনা? তারপরে আপনি একটা দাম ঠিক করবেন, যে তারা তাদের মাঝামাঝি পর্যায়ে একটা দাম তৈরি করবেন। ঠিক আছে, তার 4,000 টাকার সার্ভিস দিচ্ছে, ওকে ফাইন। আপনার লাগবে বেশি অর্ডার, তাহলে আপনি কি করেন বুঝতে পারতেছেন, 2,000 টাকা দিয়ে এই কাজটা করলে আমি বেশি ক্লায়েন্ট পাবো, তাহলে আপনি কি করবেন, ওই দামটা সিলেক্ট করবেন। তাছাড়া আপনি আপনার ইচ্ছে মতো যদি দাম সিলেক্ট করে বসায় দেন, তাহলে দেখবেন যে অন্য কেউ তার চেয়ে কম দামে দিচ্ছে, অন্য কেউ কম দামে দিচ্ছে, তার কাছে বেশি অর্ডার পাচ্ছে, আর আপনি বেশি দাম চাচ্ছেন, তার কারণে আপনার কাছে ক্লায়েন্ট আসতেছে না। এখন একটা কথা মাথায় রাখবেন যে আপনার যদি একটা মাঝামাঝি পর্যায়ে এইভাবে একটা কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা কি পাবেন, অনেক অর্ডার পাবেন। আমার কথা হচ্ছে দিনে যদি আপনি 2টা অর্ডার পান, আর সপ্তাহে যদি 7টা অর্ডার না পান, তাহলে আপনার কোনটা হচ্ছে যে বেশি কার্যকর? দিনে 2টা করে অর্ডার পাওয়াটা। সবাই মনে হয় যুক্ত হয়নি, দেখেন আপনাদের যারা যুক্ত হয়নি একটু মেনশন দিয়ে খুব দ্রুত যুক্ত করা। আমি 2 মিনিট পর স্টার্ট করতেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আহ, যে সবাই আবার সঠিক সময় যুক্ত হওয়ার জন্য। তাহলে বিষয়টা হচ্ছে যে যে মার্কেট বোঝে সে কিন্তু অর্ডার পায়, যে মার্কেট বোঝে সে কিন্তু কি করতে পারে, ক্লায়েন্ট বেশি পায়। যে মার্কেট বোঝে সে ভালো মার্কেটিং করতে পারে, এবং সে বুঝতে পারবে যে আমার কোন জায়গায় মার্কেটিং করলে, আমি কোন জায়গায় অ্যাড চালালে, আমি কখন হচ্ছে যে কন্টেন্টটা কি করব, যে আমি কন্টেন্ট মার্কেটিং করব, না ভিডিও মেক করব, আমি স্টোরি আকারে করব, না আমি হচ্ছে টিকটকে মার্কেটিং করব, না আমি ইউটিউবে মার্কেটিং করব। এই সমস্ত বিষয় যে ভালো বুঝতে পারবে, তার জন্য কিন্তু অনেক ভালো হবে। মানে আমরা যেখানে ছিলাম যে আমরা একটা মাঝামাঝি, অর্থাৎ আমাদের মার্কেটে যারা প্রতিযোগী আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করে কি করব, দামটা নির্ধারণ করব। একটা মাঝামাঝি দাম নির্ধারণ করলে আমরা ক্লায়েন্ট বেশি পাবো, আমরা বেশি অর্ডার পাবো। এটা তো আমি শুধু লগো ডিজাইনের উদাহরণ দিয়ে বুঝাইছি, কিন্তু আপনি অন্য যে কাজটাই পারেন সেটা নিয়ে আপনি করতে পারেন। এবং হাই লেভেলে কিছু কাজ রয়েছে, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ, আপনার আরো অনেক কাজ রয়েছে। যেমন ধরেন কারো হচ্ছে যে প্রয়োজন পড়তেছে কিসের, অনেক ব্যক্তির প্রয়োজন পড়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুকে বুস্ট করে নেবে, ইউটিউবে কি করে নেবে, প্রমোট করে নেবে, ইউটিউবে আপনার সাবস্ক্রাইবার করে নেবে, আপনার ফেসবুকে মনিটেশন প্যাকেজ নেবে। এই সমস্ত বিষয় কিন্তু অনেকগুলো থাকে। কিন্তু আমরা বাংলাদেশে মার্কেট প্লেসে একটা জিনিস খেয়াল করি যে একটা ফেসবুক পেজ মনিটাইজেশন করে দিতে চাইলে মিনিমাম কেউ 5,000 টাকা চায়, কি চাই, 5,000 টাকা চায়। সেটা কিন্তু বাংলাদেশে অনেক ক্লায়েন্ট দিতে চায় না, কি চায় না, বাংলাদেশে অনেক ক্লায়েন্ট দিতে চায় না। এই ক্ষেত্রে তার সাথে কনভার্সনের জন্য আপনাকে ফাইবারে যাইতে হবে। কই যাইতে হবে? ফাইবারে যাইতে হবে। তাকে বলবেন যে যেটার দাম বেশি সেটার কিন্তু আপনার কি বেশি থাকে, আপনার ভ্যালু বেশি থাকে। আপনি ফাইবার এসে যদি এখানে সার্চ করেন ফেসবুক, ফেসবুক কি, ফেসবুক মনিটাইজেশনের উপরে যদি আপনি সার্চ করেন, অনেকগুলো আপনি কি পাবেন, দাঁড়ান। আচ্ছা, ফেসবুকে আসতেছে না, আপনাকে যদি ইউটিউবের উপর দেখাই, পেজে দেখেন, ইউটিউবের উপরে আপনি অনেকগুলো সার্ভিস পাবেন। কি কার কার এখানে আপনারা কি করছেন, এই যে ইউটিউব মনিটাইজেশন লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে অনেকগুলো ব্যক্তি এখানে কিন্তু কাজ করতেছে, কি করতেছে, ইউটিউব প্রমোট নিয়ে কাজ করতেছে। আপনারা এখান থেকেও কিন্তু মার্কেটের একটা রিসার্চের ধারণা পেতে পারেন। কিভাবে বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আপনাকে দাম বেশি দিতে চায় না, বলে যে এটার জন্য আমি তোমাকে 4,000 টাকা দিব। তাকে তখন আপনি দেখাইতে পারেন যে এই যে আমি কি ফাইবারে এই কাজটা করার বিনিময়ে $10 নেই, ঠিক আছে, এই যে বেসিক $10, স্ট্যান্ডার্ড প্যাকেজে $50 এবং প্রিমিয়ামে $100 পর্যন্ত আমি কি করি, চার্জ করে থাকি। প্রিমিয়ামে $100 পর্যন্ত আমি চার্জ করে থাকি। তো মার্কেটে এইটা হচ্ছে যে আপনার কি আছে প্রাইস, সেখানে আপনাকে আমি কিভাবে কম দিই, যেখানে আমি এই
সিম্পল কাজটা করে $10 পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আপনি রিসার্চ করে একটা ক্লায়েন্টকে আপনি প্রুফ দেখাতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি যে সার্ভিসটা নিয়ে কাজ করবেন, আই উইল প্রমোট ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিও টু রিলস ভিউয়ার অর্গানাইজ টু ফর মনিটাইজেশন। এখন দেখেন এই সিম্পল কাজটা করার জন্য সে কিন্তু $5 নিচ্ছে। তো আপনাকে এখন বুঝতে পারতে হবে এই কাজের মার্কেট ইন্টারন্যাশনাল প্রাইস কত, এটাও আপনাকে জানতে পারতে হবে। আপনি লোগো ডিজাইনের কাজ পারেন, সেটা ইন্টারন্যাশনালি একজন বাইরের থেকে আপনি কত নেবেন সেটাও কিন্তু এখানে রয়েছে। দেখেন এই একটা এইরকম সিম্পল ব্যানার ডিজাইন লোগো ডিজাইন করে নিতে কিন্তু $20 চার্জ করতেছে, কেউ কেউ কি করতেছে $20 চার্জ করতেছে, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য $50 চার্জ করতেছে, এবং প্রিমিয়াম এর জন্য $75। আর আপনারা একটা ব্যানার ডিজাইন করে দেন কত টাকা দিয়ে? 200 টাকা, 300 টাকা, তাই দিতে চায় না। এরকমই তো ঘটনা ঘটে, রাইট? এরকমই ঘটনা কি আপনাদের সাথে ঘটতেছে? 200-300 টাকা দিয়ে একটু চ্যাট অপশনে জানাবেন এরকম কার সাথে হয়েছে যে 200-300 টাকা দিয়ে করে দিচ্ছেন, তারপরে অনেক ক্লায়েন্ট ঠিকভাবে দিতে চাচ্ছে না। আছেন কেউ এরকম? কেউ নাই? আচ্ছা, তাহলে দেখেন আমাদের যেখানে ইন্টারন্যাশনালে এইরকম দাম, সেখানে কিন্তু আমরা বাংলাদেশের লোকাল মার্কেট প্লেস থেকে এরকম দাম নিতে পারি না, কিন্তু চাইলে আপনি নিতে পারেন। এখন প্রশ্ন করবেন কিভাবে, কিভাবে নিতে পারবেন? আসেন এই জিনিসটা কি আপনারা জানতে চান যে আমরা ইন্টারন্যাশনালি ভাবে একটা ব্যানার ডিজাইন করেও $20 নিতে পারি? এটা কি আপনারা জানতে চান? সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন জানতে চান কিনা এই টিপসটা। কেউ কি জানতে চান না? রেসপন্স করবেন। উৎসব ভাই জানতে চাই, নাসিম ভাই জানতে চাই, জুই আপু জানতে চাই। ওকে, ঠিক আছে, জানতে চাইলে আপনাদেরকে কি করতে হবে? আমাদের দেশের ম্যাক্সিমাম ব্যক্তি ফেসবুক ইউজার। কি ইউজার? ফেসবুক ইউজার। ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য। আমাদের দেশে ম্যাক্সিমাম ব্যক্তি যেহেতু ফেসবুক ইউজার, তাহলে আমরা কি করব? ফেসবুকেই আমরা ক্লায়েন্ট খুঁজবো। ফেসবুকে ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে আমরা প্রাধান্য দেব ফেসবুকের বিভিন্ন পেজ। ফেসবুকের বিভিন্ন পেজের মধ্যে যদি আমরা দেখতে পাই, তাহলে আপনি দেখতে পাবেন, একটু অপেক্ষা করেন, এতগুলো এসএমএস। আচ্ছা, আমি এটা কেটে দিই। আচ্ছা, বিভিন্ন কোম্পানি রয়েছে, কি রয়েছে? বিভিন্ন কোম্পানি রয়েছে যেগুলো, ধরেন আমাদের শহরে নতুন একটা কি হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, সে একটা পেজ তৈরি করছে। কি করছে? সে একটা পেজ তৈরি করছে। এখন রেস্টুরেন্ট যে তৈরি করে তার তো অনেক টাকা পয়সা, স্বাভাবিকভাবেই সে চাইবে যে তার পেজটা কি করতে, চমৎকার ভাবে তৈরি করতে। চমৎকার ভাবে কি করতে চাইবে? তৈরি করতেই চাইবে, কিন্তু সে কোনো এক্সপার্ট ব্যক্তি পায়নি যে ফেসবুকে একটা চমৎকার ভাবে লগো ডিজাইন করতে হবে। তো আপনি কি করবেন? এই সমস্ত ব্যক্তিদের খুঁজতে অবশ্যই চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারেন, গুগলের সহযোগিতা আপনার জায়গা থেকে নিতে পারেন। আপনি এখানে দেখতে পারেন টপ রেস্টুরেন্ট। হ্যাঁ, টপ রেস্টুরেন্ট ইন ঢাকা, মনে করেন ঢাকা, এই যে এখানে লিখে সার্চ করলেন, দেখেন অনেকগুলো রেস্টুরেন্ট আমরা স্বাভাবিকভাবে এখানে আমরা পাবো। কিন্তু নর্মাল ভাবে ঢাকা তো একটু হাই কোয়ালিটি। আপনি সার্চ দিলেন বগুড়া, ঠিক আছে, বগুড়া বাইরে কেউ আছে নাকি? তারা আবার মন খারাপ করে না? আপনার নিজ জেলা লিখে কি করবেন? অবশ্যই সার্চ করলেও আপনার এরকম বিভিন্ন পেজ এখানে কিন্তু পেয়ে যাবেন। আপনাদের কাজ হচ্ছে এইগুলো যেগুলো পেজ আসে এরকম ভাবে আপনারা এগুলোতে ক্লিক করবেন। নতুন ট্যাব ওপেন করলে আপনার সেই কাঙ্ক্ষিত পেজে যেতে পারবেন। দেখেন আপনি এখানে আসার পরে দেখবেন এই লোগো ডিজাইনটা করছে, ঠিক আছে, এটা কভার ফটো, এই লোগো ডিজাইনটা করছে। এখন তার সাথে কিন্তু আপনার কানেক্ট হওয়ার উপায় আছে হোয়াটসঅ্যাপে। কি আছে? হোয়াটসঅ্যাপে আপনি কি করতে পারেন? আসসালামু আলাইকুম স্যার, আমি একজন কি এআই এক্সপার্ট, লোগো ডিজাইন এক্সপার্ট। আপনার কি প্রতিষ্ঠানের জন্য আমি চমৎকার ভাবে কি করতে পারি, যে যে ব্যানার ডিজাইন দেখবেন, ভিডিও, এই যে আমি বিশ্বাস করি এর চেয়ে আপনি চমৎকার ভাবে ভালো ভিডিও তৈরি করতে পারেন। আমি বিশ্বাস করি এর চেয়ে আপনার চমৎকার ভাবে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো এখন প্রতিদিন যদি আপনি এইরকম 20 জন ব্যক্তিকে ইনভাইট করেন, আসসালামু আলাইকুম স্যার, আপনার আমি কি আমার আমি একজন এআই এক্সপার্ট, আমি একজন ভিডিও এডিটিং এক্সপার্ট,
আপনার এই পেজে দেখলাম যে আপনারা যে সমস্ত ভিডিও আপলোড করতেছেন এই চেয়েও আমি প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করে দিতে পারবো। আমি আপনার এখানে যে ভাবে কি কভার ফটো দিয়ে সে কি করতেছে এগুলো আপলোড করতেছে এর চেয়ে ভালোভাবে আমি আপনাকে কি করতে পারবো, প্রথম 10 দিন আপনাকে ফ্রিতে আমি প্রোভাইড করতে পারবো। এরকম করে যদি আপনি 20 জনের সাথে কানেক্ট হতে পারেন, এর চেয়ে ভালো ডিজাইন কি আপনি করতে পারবেন না ভাই? কার মধ্যে এই কনফিডেন্স আছে এর চেয়ে ভালো ডিজাইন আপনি করতে পারেন? হ্যান্ড রাইজ করেন। এর চেয়েও ভালো ডিজাইন করতে পারবেন, ঠিক হ্যান্ড রাইজ করেন। আপনার যদি মনে হয় যে আমি ভালো ডিজাইন করতে পারি, তাহলে এই ব্যক্তিকে আজকে আপনি কি করেন, ইনভাইট করেন। মাশাআল্লাহ, অনেকেই পারেনি, এত স্কিল আপনাদের। এখন এটা কি করতে হবে আকাশ ভাইয়া, এর চেয়েও যদি মনে হয় ওর চেয়েও আপনি ভালো ডিজাইন করতে পারেন, তাহলে আপনি কি করেন, হোয়াটসঅ্যাপে ওইখানে কানেক্ট হন, হয়ে বলেন, আপনি কিছু স্যাম্পল দেন, দিয়ে বলেন এর চেয়ে আমি ভালো কি করতে পারি, ডিজাইন করতে পারি। সে কিন্তু আপনাকে কি করবে, অবশ্যই 20 জনকে এভাবে কথা বললে সে আপনাকে কাজ দিয়ে দেবে। এখন 10 দিন যদি আপনি তাকে ফ্রিতে করে দেন, এক সময় তাকে ভালো লাগবে, সে আপনাকে বুস্টিনে কাজ দিতে পারে, সে রেগুলার আপনাকে কি করতে পারে, তার পেজের জন্য হচ্ছে আপনাকে হায়ার করতে পারে। এবং তখন সে তার কাছ থেকে আপনি কি করতে পারেন, ওই যে ইন্টারন্যাশনাল যে প্রাইস আছে সেটা আপনি চার্জ করতে পারেন। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, কানেক্ট হব। ঠিক আছে, এইভাবে আমরা কি হতে পারি, কানেক্ট হতে পারি। তার পরবর্তীতে কানেক্ট হওয়ার আরেকটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সবাই চাই যে একটু বাইরের দেশের কাজ করি। বাইরের দেশে ব্যক্তিদের সাথে কাজ করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, লিড কালেক্ট করতে হবে। কাদের লিড কালেক্ট করব, নিশ্চয়ই ক্লায়েন্টের। তো এখানে আমরা যদি দেখি যে একটা ক্লায়েন্ট, এখন প্রত্যেকটা গিগের নিচে কিন্তু রিভিউ থাকে। কি থাকে, রিভিউ থাকে। আসেন রিভিউ, এই যে দেখেন এটা একটা রিভিউ, ইউনাইটেড স্টেটস, এই ব্যক্তিরা কাজ করে দিয়েছে, তাকে রিভিউ দিয়েছে, এই ব্যক্তিরা দেখেন রিভিউ দিয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সর্বপ্রথম এটা লিখে এটা সার্চ করব, তার ইউজার নেম লিখে আমি কি করব, সার্চ করব। কই সার্চ করব, এখানে সার্চ করব। আসেন সার্চ করার জন্য আবার আমরা কি করব, ফাইবারে নতুন আরেকটা ট্যাব নেব। নতুন আরেকটা ট্যাব নেওয়ার পরে আমি যদি কি করতে পারি, এটা সেলার অ্যাকাউন্ট করতে হতো, আমার লগ আউট করা আছে। আচ্ছা আমি দেখি এখানে আসে কিনা ইউজার নেমটা। আচ্ছা, একটু আমরা অপেক্ষা করি। এখানে এই নামটা ম্যাচ করতেছে না, এটার কারণ হচ্ছে আমার ফাইবারে লগ ইন রাখতে হবে। আচ্ছা আপনাদেরকে একটা শর্ট টিপস দিই, বিষয়টা বোঝাই। এখানে দেখেন এটা কিন্তু একটা ইউজার নেম, কি নেম, ইউজার নেম। আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই প্রোফাইলে আপনার কি করা, ভিজিট করা। এরকম আপনাকে যদি বলি, এই যে দেখেন আমরা এখানে এই ইউজার নেম এবং পাশে কিন্তু এই বায়ের ছবি দেখতে পাচ্ছি। এভরিওয়ান বাম সাইডে খেয়াল করবেন, এই ইউজার নেমটা আপনি কপি করে কোথায় ছাড়বেন, এই যে এখানে দেওয়ার পরে দেখতে পারবেন যে এই যে ফাইবারে তার কিন্তু প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি। এবং ভাগ্য ভালো হলে আমরা তার লিঙ্কডইন অ্যাকাউন্ট পেতে পারি, ভাগ্য ভালো হলে আমরা তার কি পেতে পারি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেতে পারি, এবং ফেসবুক অ্যাকাউন্টও আমরা পেতে পারি। তো আপনার কাজ হচ্ছে, আমার যেহেতু নেক্সট আরেকটা ক্লাস আছে, আমি সেই ক্লাসে আপনাদেরকে কি করব, এই জিনিসটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখেন আমি যদি ইউজার নেম লিখে সার্চ করি, তাহলে কিন্তু দেখবেন যে তার আমি ইউটিউব চ্যানেলটা কিন্তু পেয়ে গেছি। অলরেডি কিন্তু ইউটিউব চ্যানেল এরকম পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা জানি একটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করলে কিন্তু অনেকগুলো বিষয় পাওয়া যায়। যে এখানে ক্লিক করলে যে তার ইমেল পাওয়া যায়। হ্যাঁ, তার হচ্ছে যে আপনার চাইলে এখানে ডেসক্রিপশন বক্সে কাজের বিষয়গুলো থাকে। তো এইরকম ভাবে লিঙ্ক অ্যাড করা থাকে অনেক সোশ্যাল মিডিয়াতে। আপনারা চেষ্টা করবেন যে ভিউ ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস যদি এখানে নিতে চাই, এটা ক্যাপচা পূরণ করতে হবে। ওই ইমেলটা নিয়ে ইমেল মার্কেটিংও কিন্তু করা যায়, স্যাম্পল দেওয়া যায়। এইভাবে আপনারা কি করতে পারেন, ফাইবার থেকে অনেক ক্লায়েন্ট লিস্ট গুলো আপনার বের করতে পারবেন।
আপনাদেরকে একটা দেখালে ভালো হতো এটা। আরো দেখবেন অনেকগুলো এখানে কি আসে, টপিকস গুলো আসে। আপনি এটা লিখেও কি করতে পারেন, সার্চ করতে পারেন। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এটা পরিপূর্ণভাবে বোঝাবো নি আপনাদেরকে। আশা করি আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইছি, এক নম্বর বিষয়টা হচ্ছে মার্কেট রিসার্চ কেন করা প্রয়োজন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এবং লোকাল মার্কেট প্লেসে আপনারা কিভাবে এই জিনিসটা রিসার্চ করবেন, এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এবং আপনারা মাঝামাঝি একটা কি করবেন, আপনাদের যাদের প্রতিযোগী আছে, যারা অলরেডি ওই সার্ভিসটা নিয়ে কাজ করতেছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, 5 থেকে 6 জনকে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন যে মার্কেটে এখন দাম কত, এবং তার মাঝামাঝি একটা দাম সিলেক্ট করবেন। এবং পরবর্তীতে আমি দেখাইছি যে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মতো আপনার কিভাবে দামটা চার্জ করতে পারেন বাংলাদেশি ক্লায়েন্ট থেকে। তো আমি শুধু রেস্টুরেন্ট নিয়ে দেখাইছি। আপনি চাইলে কি করতে পারেন, মোবাইল, অনেকের কি আছে মোবাইলের শপ আছে, শোরুম আছে, এই টাইপের বিষয়গুলো আপনারা রিসার্চ করে ফেসবুকে আপনারা কি করতে পারেন, পেজ বের করতে পারেন। এবং ফেসবুকে যদি আপনার পেজ বের করতে পারেন, তাহলে আপনারা বিশ্বাস রাখেন পেজের নিচে কিন্তু কি থাকে, ডোমেন ওয়েবসাইট থাকে। অর্থাৎ একটা পেজের, একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে শুধুমাত্র ফেসবুক পেজ না, তাদের একটা ওয়েবসাইটও থাকে। আপনি যদি দারাজের কি করেন, দারাজের কি আছে, ফেসবুক পেজে প্রবেশ করেন, দেখুন তাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে। আপনাদের মধ্যে অনেকে ওয়েবসাইট কাজে এক্সপার্ট থাকতেই পারেন, তারা কি করতে ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারেন যে ওই ওয়েবসাইটটা আরো কিভাবে ভালোভাবে ডেভেলপ করে দেওয়া যায়। সেটাও কিন্তু সরাসরি ওই প্রতিষ্ঠানকে আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আপনি নক করে প্রস্তাব দিতে পারেন। ঠিক আছে, লোকাল মার্কেট প্লেসে এইভাবে আমরা কাজ করব। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ছোট্ট কাজ দেব, বেশি না। আপনারা কখন কোন নিশ নিয়ে কাজ করবেন এটা বোঝার সুবিধার্থে আপনারা একটু চেষ্টা করবেন। এই যে হঠাৎ করে এখন কিন্তু বর্ষাকাল, ঠিক আছে, আপনি এখন দেখবেন যে বর্ষাকালে বা এখন হচ্ছে যে আপনাদের হচ্ছে মধু মাস, জ্যৈষ্ঠ মাস। তো জ্যৈষ্ঠ মাসে কিসের ব্যবসা ভালো হয়? মাফিক, হাসান ভাইয়া, কামরুল ভাইয়া, আম, রাজশাহীর আমের বিজনেস খুব ভালো হয় না? লিচুর বিজনেস খুব ভালো হয় না? অনলাইনে কি করতেছে, অনেকে আমের বিজনেস করতেছে না? এখন আপনার কাজ হচ্ছে টেন বুঝিয়ে আপনাকে কাজ করতে পারতে হবে। এই মুহূর্তে দেখবেন আমের যারা বিজনেস করতেছে, আপনার আশেপাশে অনেক ব্যক্তি আছে তারা অনলাইনে কি করতেছে, পেজ দাঁড় করাতে চাচ্ছে, কিন্তু আমের বিজনেস করতেছে, কিন্তু সে পারতেছে না। আপনি এরকম ব্যক্তিকে খুঁজে বের করে আপনাকে ইনভাইট করাটাও মার্কেট রিসার্চের মধ্যে পড়ে। কেননা আপনার মতো আরো অনেক প্রতিযোগী আছে যারা কি করতেছে, এই উপলক্ষকে কেন্দ্র করে যারা আমের বিজনেস করতেছে তাদেরকে একটা ফেসবুক পেজ তৈরি করে দিচ্ছে, খুঁজতেছে। দেখেন আপনি আমের বাজার লিখে সার্চ করেন, রাজশাহীর আম লিখে সার্চ করেন, দেখবেন অনেকগুলো পেজ পেয়ে যাবেন। কিন্তু সেই পেজে ভাই বিশ্বাস করেন কোনো প্রকার লোগো ডিজাইন নেই, বিশ্বাস করেন কাভার ফটো নেই, বিশ্বাস করেন সে একটা ছবি তুলছে আমের, তুলে বলছে রাজশাহীর আম নিতে চাইলে নিম্নাক্ত নাম্বারে যোগাযোগ করুন। কেমনটা লাগে ভাই? এইভাবে মার্কেটিং করতেছে। কিন্তু আপনি যদি তাকে প্রস্তাব দেন, একটা ইনবক্সে নক দেন, ভাইয়া আমি দেখলাম আপনি তো আমের বিজনেস করতেছেন, কেমন বিক্রি হচ্ছে অনলাইনে, সে আপনার সাথে বলবে আচ্ছা ভাই আমি একটা কথা বলে, আমি তো এআই এক্সপার্ট, আমি হচ্ছে যে কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনার পেজে দেখলাম কোন একটা লগো নাই, কি নাই, লগো নাই, কোন একটা কাভার ফটো নাই, আমি কিন্তু এই কাজটা চমৎকার ভাবে করতে পারি, তার জন্য একটা আপনি নিজ থেকে করে দেন, দেখবেন সে খুশি হয়ে যাবে, এমনকি আপনাকে আমও পাঠাতে পারে। তারপরে তাকে অফার করে দেখেন, আপনি এখানে শুধু লিখছেন যে আম নিতে চাইলে যোগাযোগ করেন, এই কথাটা আপনি এআই দিয়ে একটা ভিডিও বানান, ভিডিও বানাই তাকে প্রোভাইড করেন। এরকম করে দিনে যদি আপনি 5টা ভিডিও বানিয়ে আপনার পেজে আপলোড করতে পারেন, আপনার কিন্তু অর্ডার অনেক বেড়ে যাবে। আমি কিন্তু বুস্ট করতে পারি, বুস্টের বিষয়ে আপনাকে কি করব, সহযোগিতা করতে পারবো। কি করতে পারবো? সহযোগিতা করতে পারবো। এখন বলেন ওই ব্যক্তিকে যদি আপনি 5টা কি করে দেন, ভিডিও বানায় দেন আপনি, ওর নিশ্চয়ই হচ্ছে যে অনেক খুশি হয়ে যাবে, এবং আপনার প্রতি বিশ্বাস থাকবে, এবং পরবর্তী বুস্ট করার অফার করলে সে আপনাকে বুস্ট করে দেবে। এমনও হতে পারে আমির বিজনেস যে কয়েকজন আছে ওই পেজের জন্য আপনাকে চূড়ান্ত ভাবে হায়ার করবে। তাহলে এইটার মাধ্যমে আমি বোঝাইতে চাইছি ভাই, যখন যে মৌসুম চলে সেই মৌসুমের উপর ভিত্তি করে আপনাকে কাজ করতে পারতে হবে।
সেই মৌসুমের উপর ভিত্তি করে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে পারতে হবে, সেই মৌসুমের উপর ভিত্তি করে আপনাকে কি করতে হবে, অর্ডার গুলো খুঁজতে পারতে হবে। কিন্তু আপনার এই বিষয়টা যদি মাথায় না আসতো, চিন্তা ভাবনা না করে, মার্কেট রিসার্চ না করে, তাহলে তো আপনি কি করতেন, স্বাভাবিকভাবেই মার্কেটিং করতেছেন, আমি লগো ডিজাইন পারি, এটা পারি, কিন্তু ওইটা তো ভাই আপনার কাছে পৌঁছাচ্ছে না। কিন্তু যখনই আপনি আমির বাজার .com, রাশের আম, এই টাইপের বিষয়গুলো বা নিউ রেস্টুরেন্ট, এইগুলো কিন্তু সার্চ করে মার্কেট রিসার্চের অন্তর্ভুক্ত। ভয়েস প্রবলেম করতেছে? ওকে, একটু মেবি নেট ইস্যু ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমের বিষয়টা যেটা নিয়ে ট্রেন্ডিং, এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমি আপনাদেরকে ছোট্ট দুইটা কাজ দেব, সেটা হচ্ছে যে কি, প্রত্যেকটা ব্যক্তি কি করবেন, দৈনিক দৈনিক 30 মিনিটের জন্য হলেও মার্কেট রিসার্চ করবেন। কি করবেন, এই সমস্ত বিষয়ের উপর মার্কেট রিসার্চ করে আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপে দেবেন, স্ক্রিনশট দেবেন যে আলহামদুলিল্লাহ আমি 30 মিনিটের জন্য আজকে কি করছি, মার্কেট রিসার্চ করছি। যদি আপনি মার্কেট রিসার্চ করেন তাহলে আপনি ক্লায়েন্টও খুঁজতে পারবেন। তাহলে আপনার নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আপনাদের এটা হোমওয়ার্ক। এবং 2 নম্বর কাজ, ট্রেন্ডিং বিষয় কি, আপনি আগামী আপনি আগামী 1 মাস কোন কোন ট্রেন্ডিং বিষয়ের উপরে আপনি কি করবেন, কাজ নেওয়ার চেষ্টা করবেন, সেটার উপরে আপনি কি করবেন, 10টা টপিকস নির্ধারণ করবেন। 1 নাম্বার কাজ হচ্ছে যে আপনাকে প্রতিদিন 30 মিনিট মার্কেট রিসার্চ করে আপনি যে গ্রুপে আছেন ওইটাতে কি করবেন, স্ক্রিনশট দেবেন হোমওয়ার্ক। আর 2 নম্বর বিষয়, আগামী 1 মাস পর্যন্ত কোন কোন ট্রেন্ডিং বিষয়ের উপর আপনি কাজ করবেন সেটা আপনি সিলেক্ট করে যে গ্রুপে আছেন সেই গ্রুপে জমা দেবেন। আবার এই 2টাই কাজ। এবং পরবর্তী ক্লাসে আজকে আমি স্লাইড নিয়ে আসতে পারিনি, পরবর্তী যে ক্লাস আছে সেইখানে আমি ক্লাস নেওয়ার পূর্বে আপনাদের সাথে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন এই জিনিসটা আমি দেখাবো। ফাইবার ছাড়া, ফাইবার থেকে কিভাবে আপনারা কি করবেন, ওই সমস্ত ক্লায়েন্টদেরকে লিঙ্কডইনে কানেক্ট করবেন, মনে হতে পারে ফেসবুকে কিভাবে কানেক্ট করবেন, সেই জিনিসটা দেখাবো। এবং বর্তমান সময়ে আপনি ডিজিটাল প্রোডাক্টটাকে নিয়ে কিভাবে ঘরে বসে বিজনেস করতে পারেন সেই জিনিসটা শেয়ার করব। আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কোনো প্রবলেম থাকলে আপনাদের মেন্টরকে জানাবেন, ঠিক আছে? যে কোনো বিষয় বুঝতে যদি না পারেন আপনার মেন্টরকে জানাবেন, আপনার মেন্টর আমাকে জানাবে, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং হোমওয়ার্ক করতেছেন কিনা এই বিষয়টা কিন্তু অবশ্যই খোঁজ খবর নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সোহান পিকে স্যারকে আমাদেরকে প্রত্যেকটা বিষয় এত খুঁটিনাটি বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। দেখেন, মার্কেট রিসার্চের যে বিষয়গুলো বলেছে স্যার, প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি করব। দেখেন, ক্লাসটা যেভাবে হয়, এই ক্লাস যেটা হয় এটা শুধু